দিস ডেট ইজ দ্য লাস্ট ডেট। তারপর ওনাকে বলে দিছে যে আপনি অ্যাসাইলাম আবেদন করতে পারবেন না, আপনি এক্সটেনশনের জন্য করতে পারবেন না, আপনি আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন না। আগে যদি ভিজিট ভিসা কাউকে কিন্তু স্ট্যাম্প করতো না, আসছেন মানে পার্টিকুলার একটা ডেট দিত না যে আপনি 90 ডেজ থাকবেন, 60 ডেজ থাকবেন, 180 ডেজ থাকবেন, দিস এন্ড দ্যাট। সো আমরা সবাই জানতাম 6 মান্থ, বাট এখন কিন্তু সেটা নাই। আমাদের কাছে অনেকে আছে যে এরকম যে ভদ্রলোক আসছে এ জায়গায়, ওনাকে এয়ারপোর্টে সরাসরি স্ট্যাম্প করে দিয়েছে এবং বলা আছে যে আপনার এক্সিট ডেটটা কবে। বাবা মার ক্ষেত্রে অনেক সময় হয়তো ওনারা খেয়াল করেননি, বুঝে ওঠেননি, তাই ওনারা যখনই বাসায় আসবেন তখনই আসলে পাসপোর্টটা একটু চেক করে দেখবেন, অর্থাৎ যে সিল গুলো পড়েছে সেখানে কোনো সিল আছে কিনা। বেশিরভাগ মানুষ যে ভিসাটি কমনলি আসেন সেটা হলো ভিজিট ভিসা, এবং আমরা জানি যে ভিজিট ভিসায় যারা আসেন তারা সাধারণত 6 মাস একসঙ্গে স্টে করার সুযোগ পান। নতুন নিয়ম কিংবা এই নিয়মে, পুরাতন নিয়মে কোনো পরিবর্তন আছে কি? জুয়েল ভাই ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। আমরা সবাই জানতাম ইউএসএ আমরা যারা ভিজিট ভিসা সাধারণত আসি 6 মান্থ আমাদের স্টে করার ভিসা থাকে, আইদার স্ট্যাম্প করুক আর না, আমরা জানতাম 6 মান্থ। বাট অতি সম্প্রতি লাস্ট 2-3 মান্থ যাবৎ অ্যাকচুয়ালি ইমিগ্রেশন ট্রাম্প প্রশাসন আসার পর থেকে কিন্তু এভরি সিঙ্গেল থিংস ওরা চেঞ্জ করতেছে ডে বাই ডে। সামহাউ ওদের স্কুইজ করা বা টাইট করা একবারে না, বাট ডে বাই ডে চারোদিক থেকে হচ্ছে। সেটা যদি আপনি অ্যাসাইলামের দিকে বলেন, রেগুলার এন্ট্রির ক্ষেত্রে বলেন, ভিজিট ভিসায় যারা আসে তাদের ক্ষেত্রে যদি বলেন, আগে যদি ভিজিট ভিসা কাউকে কিন্তু স্ট্যাম্প করতো না, আসছেন মানে পার্টিকুলার একটা ডেট দিত না যে আপনি 90 ডেজ থাকবেন, 60 ডেজ থাকবেন, 180 ডেজ থাকবেন, দিস এন্ড দ্যাট। সো আমরা সবাই জানতাম 6 মান্থ, বাট এখন কিন্তু সেটা নাই। যদি ফার্স্ট টাইম কেউ আসে, মোস্ট লাইকলি যদি একদম ফার্স্ট টাইম কেউ আসে, মোস্ট লাইকলি তাদেরকে স্টিল 6 মান্থ হয়। বাট আপনি একবার আসছেন, আপনি 3 মান্থ ছিলেন, আপনি 6 মান্থ ছিলেন, দ্যাট টাইম ওরা চিন্তা করে যে ভদ্রলোক তো ট্যুরিস্ট ভিসায় যদি আসছে, হয়তো ট্যুরিস্ট আসলে কেন 6 মাস থাকবে, 6 মাস ট্যুরিস্ট কি করবে, ট্যুরিস্টটা মানেই তো আপনি আসেন জাস্ট ঘোরার জন্য, দেখার জন্য আর কিছু করার জন্য। তো 6 মান্থ তো সাধারণত ন্যাচারাল ট্যুরিস্ট কিন্তু 6 মান্থ না, ইজ ইট? সাধারণত না। আমরা যদি বাংলাদেশ থেকে বা বিশ্বের যে কোনো দেশ থেকে আমরা এক দেশ থেকে আরেক দেশে ট্যুরিস্টে যাই, সাধারণত আমরা যে একটা ইন জেনারেল যেটা থাকি সেটা কিন্তু নর্মাল। আমরা যদি 6 মাস এই জায়গায় থাকি তখন কিন্তু সম্ভবত এটা আপনার একটু বেশি, তাই না? তো দেন ইমিগ্রেশন এই জিনিসটা চলে আসে যে আগে যারা গ্রিন কার্ড নিয়ে থাকতো, 6 মাস দেশে থাকতো, 6 মাস এই জায়গায় থাকতো, মেবি দোজ পিপল ওরাই কি এরকম চিন্তা ভাবনা করতেছে কিনা, ওর তো পারপাস হচ্ছে আমেরিকা থাকা। দ্যাট মিনস উনি হয়তো ভিজিট ভিসা 5 ইয়ার্সের ভিজিট ভিসা আসে, উনি আসছে আমেরিকাতে, উনি এ জায়গায় 6 মাস থাকে, হয়তো দেশে 1-2 মাস থাকে, আবার চলে আসে, উনি আবারও 6 মাস থাকে। সো এই জিনিসটাতে একটু চেঞ্জ আসে। এখন হয়তো আপনি যদি দেখেন আমাদের কাছে অনেকে আছে যে এরকম যে ভদ্রলোক আসছে এ জায়গায়, ওনাকে এয়ারপোর্টে সরাসরি স্ট্যাম্প করে দিয়েছে এবং বলা আছে যে আপনার এক্সিট ডেটটা কবে। ওকে, উনি যখন ঢুকছে তখন থেকে ওনাকে বরাবর 30 ডেজের জন্য ওনাকে এন্ট্রি পারমিট দিছে এবং ওনাকে লিখে দিছে দিস ডেট ইজ দ্য লাস্ট ডেট। তারপর ওনাকে বলে দিছে যে আপনি অ্যাসাইলাম আবেদন করতে পারবেন না, আপনি এক্সটেনশনের জন্য করতে পারবেন না, আপনি আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন না। এখন যদি আমার আব্বা আম্মা ভাই বোন, আপনার আব্বা আম্মা ভাই বোন বা কেউ যদি আসে এবং আমরা জিনিসটা পাসপোর্টের দিকে তাকাইনি, সাধারণত আমরা জানি যে আমার বাবা মা আগেও আসে, আপনার আব্বা আম্মা আগেও আসে, অলওয়েজ ছিল 6 মান্থ। তো ইন জেনারেল আমরা পাসপোর্টের দিয়ে না থাকি 6 মান্থকে আমরা 6 মান্থ আমাদের ভ্যালিডিটিতে আমরা ধরে নিয়েছি 6 মান্থ। যদি পাসপোর্টটা আমরা না দেখি তাহলে কিন্তু ওভারস্টে হয়ে যাচ্ছে, নেক্সটে কিন্তু উনি আসতে পারবেন না। সো যেহেতু একটু নিউ, সেজন্য আমাদের কমিউনিটির সকলের স্বার্থে বলবো যারা ট্যুরিস্ট ভিসায় আসেন, আব্বা মা ভাই বোন ছেলে সে যেই হোক, সো আসার পরে বিকজ অনেক সময় যেটা হয় বয়স্ক আব্বা আম্মা ওনারা কিন্তু জিনিসটা বুঝেও নাই, খেয়ালও করে না, অফিসার কি সিল করে দিল। সো আমাদের উচিত হবে যদি আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, নানা নানি, একটু বয়স্ক মানুষ যারা আসে, হয়তো একটু বয়সের হোক বা এনি রিজনে হয়তো একটু তাকান না বা বুঝেন নাই অফিসার কি বলছে এবং এটাতে স্ট্যাম্প করা আছে, চেষ্টা করেন ওরা ঘরে আসার পরে পাসপোর্টটা খুলে দেখার পরে যে 30 ডেজের, 15 ডেজের, 90 ডেজের কি আপনাকে স্ট্যাম্প এবং লাস্ট এক্সিট ডেট ওরা দিয়ে দিচ্ছে এখন এটা নাও ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। অ্যাগেইন
মিক্স করবেন না। আমি সেটা বলছি যারা মাল্টিপল ভিসা এই জায়গায় আছেন, ট্যুরিস্ট ভিসা, তাদের ক্ষেত্রে। সো যদি কোনো পার্টিকুলার ডেট আপনার ইমিগ্রেশন অফিসার দেয়, সেটা আপনাকে ফলো করতে হবে। যদি ফলো না করি আমার ওভারস্টে হয়ে যাচ্ছে, নেক্সটে কিন্তু আপনাকে ভিসা দিচ্ছে না ওভারস্টের কারণে। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। হয়তো Just আগেও কিছু ক্ষেত্রে দেখা যেত, অত ইমপ্লিমেন্ট ছিল না। এখন যেটা গত 1-2 মাস যাবত এখন অনেকের ক্ষেত্রে হচ্ছে। তাই এই বিষয়টা সতর্ক থাকতে হবে। অর্থাৎ আগেও কিন্তু আমরা এই অনুষ্ঠানে বলেছিলাম যে এই ধরনের বিষয় অনেকের ক্ষেত্রে হয়, যে আপনি এতদিন থাকতে পারবেন, এতদিন থাকতে পারবেন না, কিংবা যারা গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে ঘন ঘন আসা যাওয়া করতেন তাদের ক্ষেত্রে বলে দেওয়া হতো যে এতদিনের মধ্যে আপনাকে ব্যাক করতে হবে। এই ধরনের বিষয়গুলো থাকতো 6 মাসের পরে। না, যদি গ্রিন কার্ডের ক্ষেত্রে হয় তখন যেটা করে, তখন যদি কেউ ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে তখন ওদেরকে বললে যে আপনি তো গ্রিন কার্ড দাঁড়িয়ে, তো আপনি তো মোস্ট অফ টাইম দেশের বাইরে থাকেন। সো নেক্সট টাইম যদি আপনি যেতে চান তাদের ক্ষেত্রে সেম একটা সিল আসে যে আপনি আইদার B1 B2 তে নিয়ে যান, ওর আপনার এতদিন ছিল আপনি এটা ফলো করবেন, ওর আপনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যাবেন, হুইচ ইজ লাইক 2 বছরের পারমিট যাকে বলে, ট্রাভেল পারমিট। আপনি ট্রাভেল পারমিট নিয়ে 2 বছরের জন্য চাইলে আপনি থাকতে পারেন। সেটা হচ্ছে গ্রিন কার্ডধারীদের ক্ষেত্রে। আর এবারে যেটা আমি আপনাকে এক্সপ্লেন করতেছি সেটা হচ্ছে শুধুমাত্র যারা মাল্টিপল ভিসা এ দেশে আসবেন, এখনো যারা গ্রিন কার্ড হয় নাই, হয়তো লেটস সে আপনার আব্বা আম্মা, আমার আব্বা আম্মা কারো অ্যাপ্লিকেশন করা আছে, ওদের গ্রিন কার্ড ওদের ভবিষ্যতে হবে। বাট যেহেতু মাল্টিপল ভিসা আছে, ওনারা প্রায় ফ্রিকুয়েন্টলি চাইলে আসা যাওয়া করতে পারেন। বাট আগে আসলে 6 মাস অটোমেটিকলি থাকতে পারতেন। এখন সেই 6 মাসের জিনিসটা একটু চেঞ্জ হচ্ছে, এটাকে নিয়ে আসতেছে আপনার 30 ডেজে। সাম কেস মোর, সাম কেস লেস, ডিপেন্ড ইমিগ্রেশন অফিসারের উপরে। ওনার হয়তো আগে কতদিন কতবার ও এই জায়গায় ছিলেন, ওদের জাজমেন্টের উপর। ওরা একটা চিন্তা ভাবনা করে বলে যে হয়তো লাস্টে গত 2 বছরে উনি 3-4 বার আসছে এবং প্রত্যেকবার হয়তো 6 মান্থ ছিল, দ্যাট টাইম বেশি রিডিউস করে। যারা একটু কম থাকে তাদের রিডিউস কম করে, তাদের হয়তো একটু ডে বেশি দিচ্ছে থাকার জন্য। ইমিগ্রেশন অফিসার যখন এয়ারপোর্টে থাকে উনি মোটামুটি ডিসাইড নেয় যে আপনাকে কতদিনের স্টে করার জন্য অনুমতি দেবে। তাই এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ যে যখনই আপনি হয়তো খেয়াল করেছেন বিষয়টি, কিন্তু আপনার বাবা মার ক্ষেত্রে অনেক সময় হয়তো ওনারা খেয়াল করেননি, বুঝে ওঠেননি। তাই ওনারা যখনই বাসায় আসবেন তখনই আসলে পাসপোর্টটা একটু চেক করে দেখবেন, অর্থাৎ যে সিল গুলো পড়েছে সেখানে কোনো সিল আছে কিনা। আমরা বলছি না সবার ক্ষেত্রে এটি হবে, শতভাগ এটি হবে সেটি বলছে না, কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সতর্কতার অংশ হিসেবে অবশ্যই এটি দেখে নেওয়া উচিত, জাস্ট সতর্কতার অংশ অনলি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।